সম্মানিত উপস্থিতি, আর 2 দিন পরেই ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান, মুসলমানদের 2 আনন্দের এক আনন্দ ঈদুল আযহা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী সোমবার দিন ইনশাআল্লাহ আমরা ঈদুল আযহা এর নামাজ পড়ব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখেন, সকলে বলি আমিন। পুরো পৃথিবীর সমস্ত মুসলমানরা যেন ঈদুল আযহা এর নামাজ ঠিকমতো আদায় করতে পারে, সুশৃঙ্খলভাবে আদায় করতে পারে, নিরাপদে আদায় করতে পারে, এর জন্য আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা পুরা পৃথিবীর মুসলমানদেরকে নিরাপদে রাখুন, সকলে বলি আমিন। ঈদুল আযহাতে আমরা কুরবানি করব, এটাও ইসলামের গুরুত্বপূর্ণ একটি বিধান। পুরা পৃথিবীর মানুষ যেন, মুসলমানরা যেন কুরবানির বিধান ও ঠিকমতো নিরাপদে আদায় করতে পারে, এর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ তাআলা সকলকে নিরাপদের সাথে এই বিধান পালনের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যেহেতু সামনে কুরবানি আসছে, এই কারণে সময় উপযোগী হিসেবে এই বিষয়ে কিছু আলোকপাত করাই সময়ের দাবি। তার আগে আরেকটি বিষয় আমাদের আলোচনায় আসা প্রয়োজন, সেটা হলো জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখা সংক্রান্ত শরীয়তের বিধিবিধান। এর সাথে আরও কয়েকটা বিষয় আমাদের আলোচনায় আসবে। আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক হলো 5 দিন। এই 5 দিন তাকবীরে তাশরিক বলার গুরুত্বপূর্ণ বিধান আছে। ইনশাআল্লাহ এই সংক্রান্ত কিছু আলোকপাত করব। সময় সংক্ষেপে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে এই কয়েকটি বিষয়ের উপরে কিঞ্চিত কোরআন হাদিসের আলোকে আলোকপাত করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। প্রথম বিষয়, জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখা। আমরা গত শুক্রবারে আলোচনা করেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মুসলমানদের জন্য বিশেষ বিশেষ কিছু সময় সুযোগ রেখেছেন, যে অল্প সময়ে আমল করলে আল্লাহ তাআলা অনেক বেশি সওয়াব দান করেন। আমরা গত শুক্রবারে বলেছিলাম যে সেই বিশেষ সময়ের মাঝে অন্যতম হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিনের প্রতিদিনই রোজা রাখা, ঈদের দিন ছাড়া বাকি 9 দিন রোজা রাখা, ইবাদত বন্দেগী করার ফজিলত হাদিসের মধ্যে আছে। এক এক দিনের রোজার বদৌলতে আল্লাহ তাআলা 1 বছর রোজা রাখার সওয়াব দান করেন। 1 রাত ইবাদত করার বদলায় আল্লাহ তাআলা শবে কদরে ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করেন। তো এই তো হলো প্রতিদিন রোজা রাখার এই সওয়াব তো আছেই। বিশেষ করে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার ব্যাপারে হাদিসের মধ্যে নবীজি আলাদাভাবে উৎসাহিত করেছেন এবং এর বিশেষ ফজিলতের কথা নবীজি ইরশাদ করেছেন। এই বিষয়ে মুসলিম শরীফের বিশুদ্ধ একটি হাদিস আছে। মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস। হাদিসটি বর্ণিত হয়েছে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। নবীজি ইরশাদ করছেন, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والسنة التي بعده। নবীজি বলেন যে ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজ মাসের 9 তারিখের রোজা রাখার ব্যাপারে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। আমি আশা করছি আল্লাহ তাআলার কাছে যে এই একদিন যদি কোনো ব্যক্তি রোজা রাখে, তাহলে আল্লাহ তাআলা এর ওসিলায় অতীত 1 বছরের গুনাহ মাফ করবেন এবং সামনের 1 বছরের গুনাহও আল্লাহ মাফ করে দিবেন। রোজা কয় দিনের? 1 দিনের, মাত্র একটি রোজা। নবীজি আশাবাদ ব্যক্ত করছেন, আর নবীজি আল্লাহর কাছে যেটা আশা করেছেন এটা হবেই হবে ইনশাআল্লাহ। একদিন রোজা রাখলে আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। অতীত 1 বছরের গুনাহকেও আল্লাহ মাফ করবেন, আগামী 1 বছরের গুনাহকেও আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই কারণে জিলহজ মাসের 9 তারিখ রোজা রাখার ব্যাপারে আমরা সকলে হিম্মত করতে পারি ইনশাআল্লাহ।
একদিন রোজা রাখব, আল্লাহ তাআলা এর উসিলায় 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এই হাদিসটি আরও অন্যান্য কিতাবের মাঝে এসেছে এবং ভিন্ন শব্দেও এসেছে। মুসনাদে আবি লাইলা এর মধ্যে হাদিস এসেছে 7548 নম্বর হাদিস। সেখানে আছে মান সামা ইয়াওমা আরাফাতা গুফিরা লাহু সানাতাইন মুতাতাবিআইন, যে ব্যক্তি ইয়াওমে আরাফা তথা জিলহজের 9 তারিখ রোজা রাখবে, আল্লাহ তাআলা পর পর 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ, অনেক ভাই এমন আছেন যারা জিলহজ মাসের শুরু থেকে রোজা রাখছেন। আলহামদুলিল্লাহ, আমারও কিছু রোজা রাখার সুযোগ হয়েছে। আমরা সকলেই নিয়ত করি যে আমরা জিলহজের 9 তারিখে রোজা রাখব। এই বছর জিলহজের 9 তারিখ হচ্ছে আমাদের বাংলাদেশে রবিবার দিন। আমরা ইনশাআল্লাহ রবিবার দিন রোজা রাখার চেষ্টা করব। আরও আগে 8 তারিখ আছে, মাঝখানে আগামীকালকে শনিবার দিন 8 তারিখ আছে। 8 তারিখে রোজা রাখারও আমরা নিয়ত করতে পারি। 8 তারিখ আছে, 9 তারিখ আছে, এই 2টা দিন আমাদের সামনে আছে। ইনশাআল্লাহ আমরা যাদের পক্ষে সম্ভব হয় আমরা এই 9 তারিখ রোজা রাখার চেষ্টা করব, 8 তারিখ রোজা রাখার চেষ্টা করব। এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো তাকবীরে তাশরিকের বিধান। তাকবীরে তাশরিক এটা বলা ওয়াজিব। কয় ওয়াক্তে বলতে হবে? তাকবীরে তাশরিক হলো মোট 5 দিন সময়। 9 তারিখ থেকে শুরু হবে, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আসর নামাজ পর্যন্ত। মোট এই 5 দিন সময়ের 23 ওয়াক্ত নামাজ। 5 দিন সময়ে 23 ওয়াক্ত। শেষ দিনের যেহেতু মাগরিব আর ঈশা নাই, এই কারণে 5 দিনের 2 ওয়াক্ত নামাজ বাদ দিলে মোট 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। পুরুষরাও তাকবীরে তাশরিক বলবে, মহিলারাও তাকবীরে তাশরিক বলবে। বাকি পুরুষরা উচ্চ সুরে বলবে আর মহিলারা নিম্ন সুরে বলবে, নিচু আওয়াজে শুনবে। এতটুকু বলবে, এতটুকু আওয়াজে বলবে যে নিজের আওয়াজটা যেন নিজে শুনতে পারে। মহিলাদের কাছেও, ঘরের মহিলা যারা আছে, মা বোন যারা আছে, যে পর্যন্ত আমার আওয়াজ পৌঁছতেছে তারা তো শুনছেন। যাদের কাছে আওয়াজ পৌঁছতেছে না, আমরা নিজেরা তাদের কাছে এই মাসআলা পৌঁছায় দেব যে এই 5 দিন 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। কেউ যদি এটা ইচ্ছাকৃতভাবে না বলে তাহলে গুনাহ। পুরুষরা জামাতের সাথে নামাজ পড়লে তখনও বলবে। কোনো কারণে যদি একাকী নামাজ পড়ে তাহলে একাকী নামাজ পড়ার পরেও সালাম ফেরানোর পরে তাকবীরে তাশরিক বলতে হবে। আমরা সকলে একবার তাকবীরে তাশরিক আওয়াজের সাথে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলেই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজ যখন সালাম ফেরানো হবে, সালাম ফেরানোর সাথে সাথে একবার বলা এটা ওয়াজিব। ইমাম সাহেবও বলবেন, মুক্তাদিরাও বলবেন। ইমাম সাহেব বলতে ভুলে গেছে, মুক্তাদিরা অপেক্ষায় থাকবে না যে ইমাম সাহেব বলুক তারপরে আমরা বলবো না। এটা প্রত্যেকের স্বতন্ত্র বিধান। এখানে ইমাম সাহেবের একতেদা করে বলতে হবে এমন না। ইমাম সাহেব বললে বলবো, না বললে বলবো না, বিষয়টা এরকম না। বরং যারই স্মরণ আছে তিনিই বলতে শুরু করবেন। তার দেখা দেখি, তার আওয়াজ শুনে অন্যরাও পড়ে ফেলবে। অপেক্ষা না করাটা এবং জোরে আওয়াজে বলা, তাকবীরে তাশরিক জোরে বলা। আস্তে আস্তে বললে এটার হক আদায় হয় না। এজন্য ইনশাআল্লাহ জোরে জোরে আমরা তাকবীরে তাশরিক করব। এক্ষেত্রে আরেকটি মাসআলা হলো, যদি কারো এমন হয় কোনো উজরের কারণে এই 5 দিন কোনো ওয়াক্তের নামাজ কাজা হয়ে গেছে, সময় মতো পড়তে পারে না, সেটা আবার এই 5 দিনের ভিতরে সে আদায় করে নিচ্ছে। কথার কথা 9 তারিখ ফজরের নামাজ, জোহরের নামাজ তার ছুটে গেছে কোনো উজরের কারণে, এটা সে তাকবীরে তাশরিকের যে 5 দিন আছে এর ভিতরে সে আদায় করে নিচ্ছে। তাহলে তখন কাজা নামাজ শেষ করেও তাকে তাকবীরে তাশরিক বলতে হবে।
ওয়াক্তিয়া নামাজের ক্ষেত্রে যেমন এই 5 দিনের কোনো নামাজ যদি কাজা হয়ে যায় আর সেটা এই 5 দিনের ভিতরেই আদায় করে, তাহলে সেক্ষেত্রে তাকেও তাকবীরে তাশরিক আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলার উপরেও যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। তৃতীয় নম্বর বিষয় কোরবানি সংক্রান্ত বিষয়। ইসলামের ইতিহাসে কোরবানির মূল সূচনা হয়েছে হযরত আদম আলাইহিসসালামের সময় থেকে। হযরত আদম আলাইহিসসালামের 2 ছেলে, একজনের নাম ছিল কাবিল, আরেকজনের নাম ছিল হাবিল। এই 2 ছেলের বিবাহ বিষয়কে কেন্দ্র করে মতনৈক্য দেখা দিয়েছে। শরীয়তের বিধান তখন যেটা ছিল এটাকে কাবিল মানতে প্রস্তুত ছিল না। তখনকার সময়ে যেহেতু পৃথিবীতে পিতা হযরত আদম আর মা হযরত হাওয়া আলাইহিসসালাম ছাড়া আর কোনো মানুষ নাই, সেই কারণে বিবাহ বন্ধনের পদ্ধতি ছিল এটা, কুদরতের নিজাম ছিল এটা। মা হাওয়া এর গর্ভে যে সন্তান জন্ম নিত, এই বছর যে সন্তান জন্ম হতো সেটা যমজ সন্তান। এই যমজ সন্তানের মধ্যে একজন ছেলে একজন মেয়ে, এদের পরস্পরে বিবাহ অবৈধ ছিল। কিন্তু পরবর্তী বছর আবার যখন সন্তান হতো, ওই সন্তানের একজন এবং এক ছেলে এবং একজন মেয়ের মধ্যে যে 2 জন আছে, এই ছেলে আগের মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে আর এই মেয়ে আগের ছেলের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এই পদ্ধতিতে বিবাহ বন্ধনের রীতি ছিল। সেই হিসেবে কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার বিবাহ হওয়ার কথা হাবিলের সাথে, আর হাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার বিবাহ হওয়ার কথা কাবিলের সাথে। কিন্তু এই বিধান কাবিল মানতে রাজি ছিল না। কারণ ছিল এটা যে কাবিলের সাথে যে মেয়ের জন্ম হয়েছে দেখতে সুশ্রী ছিল, এই কারণে সে চায় নাই যে আমার সুশ্রী বোনকে আরেকজন বিয়ে করুক, পরবর্তী ভাই যে আছে সে বিয়ে করুক, এটা সে মানতে প্রস্তুত হয় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান আসলো যে তুমি যেহেতু সহজ এই বিধান মানতে চাও না, ফায়সালা তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকভাবে নাও। কিভাবে ফায়সালা আসবে? তোমরা 2 জনই আল্লাহ তাআলার কাছে কোরবানি পেশ করো। যার কোরবানি কবুল হবে সে সুশ্রী বোনকে বিবাহ করবে, সুন্দর বোনকে বিবাহ করবে। তো 2 জনই আল্লাহ তাআলার কাছে তাদের কোরবানি পেশ করেছে। কাবিল যে ছিল বড়, সে কিছু সবজি, গান্দা, কিছু অনেক পুরাতন সবজি, এগুলো আল্লাহ তাআলার সামনে কোরবানি পেশ করছে। আর হাবিল সে খুব সতেজ পশু আল্লাহ তাআলার কাছে কোরবানি পেশ করেছে। আল্লাহ তাআলা হাবিলের কোরবানিকে কবুল করে নিয়েছে। এক তো সে শরীয়তের বিধান মানতে প্রস্তুত ছিল, সে বিধান অনুযায়ী সে কাজ করতেছিল, আবার তার কোরবানি করার যে আগ্রহ, আল্লাহ তাআলা এই বিধান দিয়েছে আল্লাহর সামনে আমি কোরবানি পেশ করব, তো সবচেয়ে সুন্দর এবং দামিটা পেশ করব। তার কর্মপদ্ধতিও সুন্দর ছিল, আমলের মধ্যে ইখলাস ছিল, আল্লাহর বিধান পালন করার জন্য তার ভিতরে আগ্রহ ছিল। এই কারণে আল্লাহ তাআলা তার কোরবানিকে কবুল করে নিয়েছেন। এই বিষয়টা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হয়েছে। সূরা মাঈদার মধ্যে আল্লাহ তাআলা এই ইতিহাস বিস্তারিতভাবে তুলে ধরেছেন। ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আল্লাহ বলেন নবীজিকে, হে নবীজি আপনি সমস্ত মানুষের সামনে আদম আলাইহিসসালামের 2 সন্তানের ঘটনা তুলে ধরেন। ইদ কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তারা আল্লাহ তাআলার সামনে কুরবানি পেশ করেছে, এই কুরবান শব্দ যেটা আমরা বলি, এই শব্দটাই কোরআনে এসেছে। ইদ কাররাবা কুরবানান, যখন তারা আল্লাহ তাআলার সামনে নিজের কুরবানি পেশ করেছে। তাফসীর কিতাবের মধ্যে এই কুরবান শব্দের ব্যাখ্যা লেখা হয়েছে। এই কুরবান শব্দের মূল ধাতু একটা হলো কুরবুন শব্দ। কুরবুন শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, কাছাকাছি হওয়া। যেহেতু এই কুরবানির মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার কাছাকাছি হয়, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক মজবুত হয়, এই কারণে কুরবানিকে কুরবানি বলা হয়। শব্দ থেকে আমাদের এখানে একটা শিক্ষা আছে যে কুরবানির উদ্দেশ্য হতে হবে আল্লাহর সাথে আমার সম্পর্ককে মজবুত করা, আরও গভীর করা, আরও নিবিড় করা, এটা আমার উদ্দেশ্য থাকতে হবে। গোশত খাওয়া এটাকে মূল মাকসাদ বানানো, এটা কুরবানির উদ্দেশ্য পরিপন্থী। গোশত তো খাওয়া হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা মেহমানদারি,
কিন্তু এটাকে মূল মাকসাদ বানানো যাবে। মূল মাকসাদ বানাতে হবে আল্লাহর বিধান আমি পালন করতেছি, এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার কাছে যেতে চাই, আল্লাহর সাথে আমার সম্পর্ককে আরো গভীর করতে চাই। তো তারা দুইজন আল্লাহ তাআলার কাছে কুরবানি পেশ করেছে। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তো আল্লাহ তাআলা তাদের দুইজনের একজনের কুরবানি কবুল করেছেন, তো আরেকজনেরটা কবুল হয় নাই। যার কুরবানি কবুল হয়েছে সে তখন কুরবানি কবুল হওয়ার মূল রহস্য কি, সূত্র কি, সেটাও বলে দিয়েছে যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। সে বলেছে যে আল্লাহ তাআলা তো যারা মুত্তাকি, আল্লাহর ভয় যার ভিতরে আছে, শুধু তার কুরবানি আল্লাহ কবুল করেন। লোক দেখানোর জন্য কেউ যদি করে অথবা অন্য কোনো উদ্দেশ্যে কেউ যদি কুরবানি করে, আল্লাহ তাআলা তারটা কবুল করেন। এই বিষয়টা কোরআন কারীমের আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, তোমরা যে আল্লাহ তাআলার সামনে কুরবানির পশু জবাই করতেছো, রক্ত বের হচ্ছে, গোশত আসতেছে, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, এই কুরবানির পশুর গোশত, রক্ত, এগুলো আল্লাহর কাছে যায় না, এগুলো আল্লাহ তাআলার মূল মাকসাদ না। আল্লাহর মূল মাকসাদ কি? ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহর কাছে তো তোমাদের তাকওয়াটা পৌঁছে, তোমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, আল্লাহর প্রতি মহব্বত, প্রেম, ভালোবাসা আছে কিনা, এটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে। এই আয়াতগুলো আমাদের সামনে বেশি আলোচনায় আসা প্রয়োজন, যেন আমাদের এই গুরুত্বপূর্ণ আমলটা আল্লাহকে খুশি করার জন্য হয়। কাকে খুশি করার জন্য ভাই? একমাত্র আল্লাহ। মানুষকে দেখাবার জন্য এই উদ্দেশ্য যদি কারো অন্তরের ভিতরে চলে আসে, এখনো সময় আছে দিল থেকে সেটাকে বের করে দেওয়া। আমি কুরবানি করতেছি, মানুষ আমাকে বলবে যে এলাকার সবচেয়ে বড় গরুটা উনি কিনছে, একটা দাপট, প্রভাব। আরেকজন যদি তুলনামূলক ছোট গরু কিনে থাকে, তাকে আবার খুঁচা মারা যে আপনারটা তো এবার বেশি সুবিধা হয়নি, আমারটা আরও বেশি সুবিধা। অমুক হাট থেকে নিছি, বাজারের মধ্যে সবচেয়ে বড়টা দেখে নিছি, ভাবসাবি অন্যরকম। এটা আপনার এই টাকা আল্লাহর কাছে যাবে না, এই পশুর ওজন আল্লাহর কাছে পৌঁছাবে না। আল্লাহর কাছে তো পৌঁছাবে, আপনি আল্লাহকে খুশি করার জন্য করতেছেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন যেন ইখলাসের সঙ্গে এই কুরবানির বিধান আমরা পালন করতে পারি। সকলে বলি আমিন। তো যেটা বলছিলাম যে কুরবানির মূল সূচনা হয়েছে সেখান থেকে। তবে আমরা যে কুরবানি করতেছি, এটার মূল উৎপত্তি, এটার সূচনা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কলিজার টুকরা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলার নির্দেশ পালনার্থে তিনি যে কুরবানি করতে নিয়েছিলেন, সেটা আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দ হয়েছে, এত বেশি পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা এটাকে ওয়াজিব করে দিয়েছে। আমরা জানি, ইতিহাস বহুবার শুনেছি, আবারও আলোচনায় আসবে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা দিয়েছিলেন। কোরআনে কারীমের মধ্যেও এই বিষয়ের বিবরণ এসেছে। একটা দুইটা পরীক্ষা না, একের পর এক কঠিনতম কঠিন পরীক্ষা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে এসেছে। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। স্মরণ করুন সেই সময়ের কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার রব আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিয়েছিলেন, অনেকগুলো পরীক্ষা। ফাআতাম্মাহুন্না, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবগুলো পরীক্ষাতেই পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছে। নবী কোনো পরীক্ষায় ফেল যায়, সবগুলো পরীক্ষায় তিনি 100তে 100 মার্ক পেয়েছেন। আল্লাহ তাআলার রেজামন্দির সন্তুষ্টির সর্বোচ্চ চূড়ায় তিনি পৌঁছেছেন। পরীক্ষাও কত কঠিনতম কঠিন পরীক্ষা। তিনি যে সময়টাতে পৃথিবীতে এসেছিলেন, সেই সময়টা ছিল শিরকের জমানা, মুশরিকদের জমানা, মূর্তি পূজারীদের জমানা। স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজর, তিনি নিজ হাতে মূর্তি বানিয়ে মূর্তি বিক্রি করতেন, মানুষ মূর্তির উপাসনা করত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষের সামনে তাওহীদের বার্তা নিয়ে আগমন করেছেন।
আল্লাহ তাআলা একত্ববাদের দাওয়াত দিয়েছেন। কোরআনে কারীমের মধ্যে এই বিষয়ে লম্বা আলোচনা আছে। এবং আমাদেরকে যে মুসলিম নামে ডাকা হয়, এই নামে তিনি নামকরণ করেছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মিল্লাতে ইব্রাহিমের উপরে আমরা আছি। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মিল্লাতে আবিকুম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদর্শের উপরে, মিল্লতের উপরে তোমরা রয়েছে। তিনিই তোমাদেরকে মুসলিমিন নামে নামকরণ করেছেন। পিতা যেমন সন্তানের নাম রেখে দেয়, তা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও আমাদের নাম রেখেছেন মুসলিমিন, মুসলমান নাম। তো ওনার উপরই পরীক্ষা এসেছে। নমরুদ ওনাকে আগুনে জ্বালানোর জন্য বিশাল অগ্নিকাণ্ড ওনাকে নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা সেখানেও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের পরীক্ষা নিয়েছেন। সব তাগুতের শক্তির মোকাবেলায় আমি একমাত্র আল্লাহ তাআলার সামনে মাথা নত করব, তার ইবাদত করব। কোনো মূর্তিকে আমি উপাস্য হিসাবে মানতে রাজি না। এর জন্য যদি আমাকে আগুনে পড়তে হয়, সেই জন্য আমি প্রস্তুত আছি। তিনি আল্লাহর জন্য এতটা অগ্রসর হয়েছেন, আল্লাহ ওনার জন্য কতটা অগ্রসর হয়েছেন। আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিয়েছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলে দিয়েছেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। সে তো আমার জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত হয়েছে। তুমি আগুন, আমার নির্দেশে চলো। আমার ইব্রাহিম নবী, সে তাওহীদের জন্য কুরবান হয়ে যাচ্ছে, আগুনে দগ্ধ হয়ে যাবে। আমি তো এটা বরদাস্ত করতে পারি না। আগুনের ভিতরে থেকেও যেন ইব্রাহিম নবী সবচেয়ে আরামে থাকে, তুমি তার জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনে থাকাকালীন সময়ে যে আরামে আর শান্তিতে ছিলেন, বাইরে থাকা অবস্থায় এতটা শান্তিতে ছিলেন না। আল্লাহ তাআলা সেই পরিবেশকে ওনার জন্য এতটা আরামদায়ক আর শান্তিদায়ক করে দিয়েছে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহর জন্য যে হয়ে যায়, আল্লাহ তার জন্য হয়ে যায়, সব কিছু তার জন্য হয়ে যায়। কত বড় পরীক্ষা! হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পরীক্ষা এসেছে যে আপনি আপনার সন্তান ইসমাঈলকে আর স্ত্রী হাজেরাকে নিজের কাছে রাখতে পারবেন না, মক্কা শরীফে রেখে আসেন। এখনকার মক্কা তখনকার মক্কা একরকম ছিল না। যখন রেখে আসে, জনমানবহীন প্রান্তর, খাবার দাবারের কিছু নাই, গাছপালা তরুণতা কিছু নাই। কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে তাদেরকে সেখানে নির্বাসন দিতে হবে। লম্বা পথ পাড়ি দিয়েছেন। ওনার অবস্থান ছিল ইরাক, সেখান থেকে লম্বা পথ পাড়ি দিয়ে ফিলিস্তিন, সেখান থেকে মিশর, সেখান থেকে মক্কা। এই লম্বা পথ পাড়ি দিয়ে মক্কা নগরীতে রেখে এসেছে। রেখে গেছেন, কিছু নাই। কোরআনে কারীমের মধ্যে এইসব বিস্তারিত আলোচনা এসেছে। তিনি বলছেন যে, হে আল্লাহ, আমি এমন এক জায়গায় রেখে যাচ্ছি, এখানে খাবার দাবারের কিছু নাই। আপনি পুরা পৃথিবীর মানুষের অন্তরকে এদিকে ঝুঁকায় দেন, এদেরকে আপনি নামাজি বানায় দেন, আর সব রকমের খাবারের আপনি ব্যবস্থা করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দ্বিতীয় বড় পরীক্ষা নিয়েছেন। আর সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তারও সিফত আল্লাহ বলছেন যে আমি হযরত ইসমাঈলকে এমন বানিয়েছি যে হবে ধৈর্যশীল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে ইসমাঈল আলাইহিস সালামের যখন জন্ম হয়েছে, তখন উনি বুড়া বয়স, প্রায় ৮০-র উপরে বয়স। কোনো কিতাবের মধ্যে আছে ৮৩ বছর, কোনো কিতাবের মধ্যে ৮৪ বছর, কোনো কোনো বর্ণনায় আসে ৮৬ বছর বয়সেই এই ইসমাঈল পুত্রের জন্ম হয়েছে। এই কলিজার টুকরা এত বয়সে জন্ম হয়েছে, যার তার প্রতি মায়া মহব্বত ভালোবাসাও তো আরও অনেক বেশি। এই সন্তানকে বলতেছে রাইখা আসো। পরীক্ষার পর পরীক্ষা। এখান থেকে আমাদের আরেকটা জিনিস শেখার আছে। যদি কখনো কোনো দিনদার ব্যক্তির উপরে পরীক্ষা আসে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা তার শান মান মর্যাদাকে আরো বাড়াইতে চান। কারণ নবীদের উপরে পরীক্ষা আসছে, এটা এই কারণে না যে নবীদের কোনো গুনাহ ছিল, নবীদের পাপ ছিল, এই কারণে তাদের উপরে পরীক্ষা, এটা তো অসম্ভব বিষয়। নবীরা তো নিষ্পাপ, মাসুম। তাদের উপরে যে পরীক্ষাগুলো এসেছে, আল্লাহর সঙ্গে তাদের মহব্বত ভালোবাসা আরো বাড়াবার জন্য, তাদের মান শান আরো বৃদ্ধি করাবার জন্য। এই কারণে যদি কখনো কোনো নামাজি ব্যক্তির কোনো পেরেশানি আসে, তাহলে সেক্ষেত্রে এই কথার ধোঁকা খাওয়ার সুযোগ নাই।
যে ও নামাজ পড়ার পরেও তার এই পেরেশানি আসছে, আমি তো নামাজ না পড়েই ভালো আছি। এটা হবে শয়তানের ধোঁকা। নামাজি ব্যক্তির উপরে পরীক্ষা আসলে বুঝতে হবে এটা তার মান বাড়াবার পরীক্ষা। আর বেনামাজের উপরে যদি কোনো সময় পরীক্ষা আসে তাহলে বুঝতে হবে এটা তার পাপের পরীক্ষা। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, এটা হবে তার পাপের শাস্তি। সব পরীক্ষা একরকম হয় না, এক একজনের পরীক্ষা এক এক রকমের হয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরই পরীক্ষা এসেছে। এরপরে পরীক্ষা ছিল যখন এই ছেলে কিছুটা বড় হয়েছে। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। যখন দৌড়াদৌড়ির বয়স হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে হাঁটা চলাফেরা করতে পারে, এই সময়টা আসলে পিতার প্রতি সন্তানের ভালোবাসা, সন্তানের প্রতি পিতার ভালোবাসা এটা আরো চূড়ান্ত পর্যায়ে পৌঁছে। যখন কুলে থাকে তখন ভালোবাসা মায়ের বেশি থাকে, যখন বাবার হাত ধরে হাঁটতে শুরু করে তখন বাবার ভালোবাসা পূর্ণতা পায়। বাইরে যাওয়ার সময় বায়না করে বাবার সাথে যাবে সে। এই বয়সটাতে যখন সে আসছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখছেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক, হে আমার প্রিয় সন্তান, আমি স্বপ্নে দেখতেছি তোমাকে আমি জবাই করছি। আল্লাহর পক্ষ থেকে এটা নির্দেশ, ফানজুর মাযা তারা, তোমার মতামত কি তুমি বলো। এটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের চূড়ান্ত পরীক্ষা। এই পরীক্ষাকে স্মরণ করাবার জন্যই কুরবানির বিধান আসছে। ইনশাআল্লাহ সামনে যেহেতু আমাদের ঈদের দিন এই বিষয়ে আলোচনা হবে, এই বিষয়ে ইনশাআল্লাহ বাকি আলোচনা তখন করব। কুরবানির বিধান, যাদের নেশাব পরিমাণ সম্পদ আছে তাদের উপরে কুরবানির বিধান ওয়াজিব। এটা বিধান না পালন করার কোনো সুযোগ নেই। অনেকে আছে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে আছে কিন্তু কুরবানি দেয় না। এমন কেউ যদি হয়ে থাকে তার ব্যাপারে নবীজি সতর্কবাণী উচ্চারণ করেছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুদহিয়া, যার সামর্থ্য আছে কুরবানি করার তারপরে সে কুরবানি যদি না করে, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সেই লোকজন আমাদের ঈদের নামাজ পড়তে না আসে, দূরে যেন থাকে, তার ঈদের নামাজ পড়ার অনুমতি নেই। এই কারণে যদি কারো উপরে কুরবানি ওয়াজিব হয়ে থাকে, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করার, ফাঁকেবাজি করার কোনো সুযোগ নেই। সকলে আগ্রহের সাথে সওয়াবের নিয়ত, এর অনেক ফজিলত আছে ইনশাআল্লাহ। সামনের ঈদের দিন ইনশাআল্লাহ সে বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সওয়াবের নিয়তে কুরবানি করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আপনাদের মশওয়ারা যেটা হয় আর কি জিজ্ঞাসা করে ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে ঈদের জামাত 7:30টায় অনুষ্ঠিত হবে। 7:30 ঈদের জামাত অনুষ্ঠিত হবে। কমিটির মুহতারাম সম্মানিত সদস্যবৃন্দরা এই বিষয়ে আলোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন 7:30টায় আমাদের এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। নামাজের আগে এই বিষয়ে কিছু আলোচনা হবে। আমরা ইনশাআল্লাহ 7টার আগেই মসজিদে আসার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। কুরবানি সংক্রান্ত আরও মাসআলা মাসায়েল আছে, ইনশাআল্লাহ তখন আলোচনা করব। একটা বিষয়ের আপনাদের কাছে আবেদন পেশ করার জন্য আমাকে বলা হয়েছে, আপনাদের কুরবানি পশুর যে চামড়া, এটা তো যারা কুরবানি করে তারা তো আর এটা খায় না, ব্যবহারও করে না, এটা সদকা করে দেয়। এক্ষেত্রে সবচেয়ে উত্তম খাত হলো মাদ্রাসায় দান করে দেওয়া, গরিবদের কাছেও পৌঁছে যায়। সাথে সাথে ইলমে দ্বীন অর্জন যারা করতেছে, দ্বীন যারা শিখতেছে, কোরআনের হিফজ যারা করতেছে, তাদেরকে দ্বীনি ইলম শিক্ষার ক্ষেত্রে সহযোগিতা হয়। এই কারণে সর্বোত্তম খাত বলা হয় মাদ্রাসায় দিয়ে দেওয়া। আপনাদের মসজিদের পাশে যে বাইতুল কোরআন মাদ্রাসা আছে, সেখান থেকে আপনাদের কাছে আবদার রাখা হয়েছে, নিয়মিত আপনারা এখানে দেন। এই বছর ইনশাআল্লাহ কুরবানি পশুর চামড়া মাদ্রাসায় দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। গত শুক্রবার মুতাওয়াল্লি সাহেবের মা ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা দোয়া করেছিলাম ওনার জন্য, আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গেছেন, ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আল্লাহ দান করেন। মানুষ হিসেবে যে ভুল ত্রুটি হয়েছে আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দেন। মসজিদে মুতাওয়াল্লি সাহেব 5,000 টাকা দান করেছেন, সকলের কাছে দোয়া চেয়েছেন, আমরা সকলে তার জন্য দোয়া করব। আর আমাদের মসজিদের সেক্রেটারি সাহেব হজে আছেন, গতকালকে সন্ধ্যায় ফোন করেছিলেন, মিনার উদ্দেশ্যে রওনা করতেছিলেন। আপনাদের সকলের কাছে উনি সালাম পৌঁছিয়েছেন। সকলেই সালামের জবাব বলি ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম।
আপনাদের জন্য আমি দোয়া চেয়েছি, তিনিও বলছেন আপনাদের সকলের জন্য, আমাদের সকলের জন্য তিনি মিনাতে, আরাফাতে সব জায়গায় দোয়া করবেন। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনার সহ যারা হজে গেছেন সবাইকে আল্লাহ তাআলা হজ কবুল হজ নসিব করেন এবং আমাদেরকেও যেন আল্লাহ তাআলা তার ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সুন্নাত পড়া বাকি আছে, আমরা সুন্নাত